হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন। তো প্রিয় বন্ধুরা, আমিও ভালো আছি। ভালো আছি বিধায় তো আপনাদের জন্য আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো এখন বর্তমানে যে ভাইরাল ট্রেন্ডিং চলতেছে সেটার নাম হলো প্রেমের সমাধি। প্রেমের সমাধির একটি গান, সেটি হলো চাচা হেনা কোথায়? চাচা বাড়িঘর এত সাজানো কেন? হেনা কোথায়? ওই নায়কের একটা মুভি আমি রিভিউ করব। সেই মুভিটা আমরা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম তখন এইসব মুভি দেখতাম। বাপ্পারাজের আরেকটি মুভি আজকে আমি আপনাদেরকে সেই রিভিউটা শোনাবো। তো প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। প্রিয় বন্ধুরা, তো চলুন আমরা সোজাসুজি চলে যাচ্ছি ভিডিওতে। প্রথম অবস্থায় যখন একটি ছেলে হাতে ট্যাঁড়া নিয়ে মাছ মারছে, তখনই মিলল একটি ঘটনা। একটা মেয়ে পানিতে পড়ে গেছে। তখন ওই ছেলেটি সবগুলা রেখে ওই মেয়েটিকে উদ্ধার করে। এবার বলি, মেয়েটি হলো চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে সাথী। ছেলেটা হলো গরিব পরিবারের একমাত্র ছেলে আগুন। আগুন কেন রেখেছে তার নাম? ছোটবেলা যখন তাকে জন্ম দেয় খলিল, খলিল নামে একজন মানুষ, সেই মানুষটি চলে যায় জন্ম দিয়ে। তবে গর্ভে সন্তান রেখেই চলে গিয়েছিলেন খলিল। এই ঘটনা জানে একমাত্র চৌধুরী পরিবারের চৌধুরী। মেয়েটিকে যখন বাসায় নিয়ে যায় তখন মেয়েটিকে সবাই চোখে মুখে পানি মারে। মেয়েটির বাবা মেয়েটির চোখে পানি মারে। পানি মারার পরে মেয়েটির চোখ খোলে। চোখ খোলার পরে মেয়েটি বলে, বাবা আজকে ও না থাকলে আমি মরে যেতাম। বাবা বলে, এই কথা আর বলিস না মা, তুই তো আমার সব, তুই মরবি না। মেয়ের জন্য বাপের ভালোবাসা দ্বিগুণ থাকে। যেমন আমার একটি মেয়ে আছে, আমি মেয়েটিকে অনেক ভালোবাসি। যাক প্রিয় বন্ধুরা, ছবির কাহিনী বলি। তারপর কি হয়েছে? তারপর ছেলেটি বাসায় চলে গেছে। বাসায় গিয়ে মাকে বলছে, মা আজকে আমি একটি মেয়ের জীবন বাঁচিয়েছি। মা শুনতে চাচ্ছে কোন মেয়েটি? তখন বলে, মেয়েটি হলো চৌধুরী পরিবারের সাথী। তখন বলে, না, আর কখনো ওই বাড়ির সীমানায় তুই পা রাখবি না, কারণ ওরা আমার জীবন নষ্ট করার একমাত্রই মানুষ। তখন আগুনের মা গরম হয়ে চলে যায় চৌধুরী পরিবারের বাড়ি। ওইখানে গিয়ে বলে, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, এইভাবে যখন চিৎকার মারে তখনই চৌধুরী সাহেব বাড়ি থেকে বের হয়। সে চৌধুরী সাহেব হলো আহম্মদ শরীফ। আহম্মদ শরীফ বাড়ি থেকে বের হয়ে বলে, এই কে তুই? তখন চিনতে পারে বলে, নষ্ট মহিলা, তুই কেন এসেছিস এখানে? এই কথাগুলো শুনতে পায় বাপ্পারাজ, মানে আগুন। আগুন আড়ালে থেকে এই কথাগুলো শুনে আগুন মনে মনে প্রতিজ্ঞা করে, আমাকে কে আমার বাবা বের করতে হবে। এইদিকে আগুনের সাথে যখন মিশছে সাথী, তখন সাথীকে আহমদ শরীফ পাঠিয়ে দিচ্ছে শহরে। শহরে একটি কলেজে সেখানে লেখাপড়া করে। এইদিকে বাপ্পারাজও বলছে, আমাকে আমার বাবার খুনিকে বাইর করতে হবে। তারপর বাপ্পারাজ শহরে চলে যায়, সাথীও শহরে চলে যায়। বাপ্পারাজ একটি রেস্টুরেন্টে কাজ নেয়। নেওয়ার পরে সেখানে একটি জর্গা হয়। জর্গা হওয়ার পরে সেখানে এটিএম শামসুজ্জামান যায়, ওই বাপ্পারাজকে উদ্ধার করে। ওইখান থেকে উদ্ধার করে বাপ্পারাজকে এনে একটা কাজ দেয়। এটিএম শামসুজ্জামান হলো মুরব্বী এবং সেখানে থাকে সবচাইতে জনপ্রিয় বাংলাদেশের সেরা কমেডিয়ান দিলদার। দিলদার এবং বাপ্পারাজ ওদের দলে থেকে কাজ শুরু করে। তাকে দিয়ে বিভিন্ন রকমের খারাপ কাজ, বিভিন্ন চোর ডাকাতি এবং স্মাগলারে সবকিছু চালান সবকিছু করা হয় এই এটিএম শামসুজ্জামান। শাকিল খানের বাবা বিয়ে করে বাপ্পারাজের মাকে। প্রথম আগে হলো বাপ্পারাজ
তারপরে হলো শাকিব খান। তখন তারা ছিল কোটি কোটি টাকার মালিক, কোটিপতি, এক বড় ব্যবসায়ী খলিল আহমেদ। তখন শুরু হয় আসল ঘটনা। ওই খলিল আহমেদ এবং আহমদ শরীফ তারা দুজন বন্ধু। ছোটবেলা বাপ্পারাজের মাকে বিয়ে করে খলিল আহমেদ। বিয়ের পর তাকে ফেলে রেখে চলে আসে এই খলিল আহমেদ। এসে আরেকটা বিয়ে করে তারপর তার সংসার করে। সেই ঘরে হয় শাকিল খান। একদিন শাকিল খানের গোডাউনে কে বা কাহারা সন্ত্রাসীরা আগুন জ্বালিয়ে দেয়। তখন ওইখানে বাধা দিতে যায় শাকিল খান। ওইখানে শাকিল খানকে গুন্ডারা তখন অনেক মারধর করে। ঠিক ওই মুহূর্তে গিয়ে পড়ে আগুন, মানে সবাইকে পিটিয়ে তারপর নিয়ে যায় শাকিল খানকে আহত অবস্থায় খলিলুর রহমানের কাছে নিয়ে যায়, মানে শাকিল খানের বাসায় নিয়ে যায়। তখন থেকে বাপ্পারাজ এবং শাকিল খান দুজনের বন্ধুত্ব হয়। একদিন যখন শাকিল খানের জন্মদিনের অনুষ্ঠান হয়, সেখানে শাবনূর মানে সাথী এবং সেখানে আগুনকে দাওয়াত করে শাকিল খানে। বলে, বন্ধু, আজকে আমার জন্মদিন, তোকে আসতেই হবে, সেখানে তোকে একটি গান বলতেই হবে। আগুনের সাথে ভালোবাসা ছিল সাথীর সেই ছোটবেলা, কিন্তু সাথী আগুনকে চিনত না। সাথী আগুনকে একটি গান বলতে বলে। তখন আগুন সেই ছোটবেলা রাগ বাগানো সেই গানটি বলে, ও সাথী আমার তুমি কেন চলে যাও, কি দোষ করেছি সে কথা বলে যাও, ও সাথী আমার তুমি কেন চলে যাও। এই গানটি শোনার সাথে সাথে সাথীর স্মৃতি ফিরে আসে। সাথীর বাবা যখন ছোটবেলা রাগ করতেন, তখন সাথীর মা এই গানটি গেয়ে রাগ ভাঙাতেন। এবং আগুন যখন মানে বাপ্পারাজ যখন রাগ করতেন, তখন সাথী এই গানটি গেয়ে বাপ্পারাজের রাগ ভাঙাতেন, ও সাথী আমার। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার অন্য কোনো মুভি নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন।